বন্ধ করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের শুরু হবে প্রশিক্ষণ কিতাবের 12 নম্বর পৃষ্ঠা থেকে। তো আমরা 12 নম্বর পৃষ্ঠা বের করেছি। এখানে তৃতীয় পাঠ মুজারের সকল বহস পড়ার পদ্ধতি। মুজারে মারুফের 14টি সিগার গর্দান 3 পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে টানো। এখানে মুজারে মানে কি? মুজারে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বোঝাবে। আর মারুফ মানে যে কাজটা করেছে তার প্রথম অক্ষরে জবর হবে, যে কাজটা করেছে জানা থাকবে। এবং গর্দানের মধ্যে ইয়াফআলু প্রথম অক্ষরে জবর থাকবে। আর মুজারে বানানোতে হয় 4টি হরফ যোগ করে, আলিফ তা ইয়া নুন। এখানে দেখতে পাচ্ছেন ইয়াফআলু 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 না, এখানে 3টির মধ্যে ইয়া আসছে, পরে আবার একটির মধ্যে ইয়া, তাহলে মোট 4টির মধ্যে ইয়া ব্যবহার হয়েছে। আর তা ব্যবহার হয়েছে 8টির মধ্যে, তাফআলু তাফআলানে তাফআলু তাফআলানে তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা, এই 8টির মধ্যে তা ব্যবহার হয়েছে। মুজারের সিগার শুরুতে তা আসছে, আর একটির মধ্যে আলিফ আসছে আর একটির মধ্যে নুন আসছে। তাহলে মোট 4টির মধ্যে ইয়া, 8টির মধ্যে তা 12টি, একটির মধ্যে আলিফ 13টি, একটির মধ্যে নুন 14টি। এগুলো শুরুতে আসলে আর গর্দানটা এভাবেই হলে এটার মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল এই দুই ধরনের কাল পাওয়া যায়। সে করছে বা করবে, যেমন ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, অর্থ সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে এখানে দুই ধরনের কাল পাওয়া গেল। তো এটার নামই হচ্ছে মুজারে মারুফ। তো এই মুজারে মারুফের মধ্যে এই গর্দানটা আমরা মুখস্থ করব 3 পদ্ধতি অনুসরণ করে। প্রথমে হচ্ছে 14টি গর্দান দিব, এফালু এফালানি এফালুনা তাফালু তাফালানি এফালুনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালনা তাফালনা আফালুনা ফালু। গর্দান সিগার নাম বলবো, এফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, এফআলু তাসনীম মুযাক্কার গায়েব, এফআলুনা জামা মুযাক্কার গায়েব, তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাফআলু তাসনীম মুয়ান্নাস গায়েব, এফআলুনা জামা মুয়ান্নাস গায়েব, তাফআলু ওয়াহিদ মুযাক্কার হাজির, তাফআলানি তাসনীম মুযাক্কার হাজির, তাফআলুনা জামা মুযাক্কার হাজির, তাফআলিন ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাফআলানি তাসনীম মুয়ান্নাস হাজির, তাফআলনা জামা মুয়ান্নাস হাজির, আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম, নাফআলু জামা মুতাকাল্লিম। এরপরে গর্দান প্লাস সিগার অর্থ, ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে, ইয়াফআলানি তারা দুজন পুরুষ করছে বা করবে, ইয়াফআলুনা তারা সকল পুরুষ করছে বা করবে, তাফআলু সে একজন মহিলা করছে বা করবে, তাফআলানি তারা দুজন মহিলা করছে বা করবে, তাফআলনা তারা সকল মহিলা করছে বা করবে, তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে, তাফআলানি তোমরা দুজন পুরুষ করছো বা করবে, তাফআলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে, তাফআলিনা তুমি একজন মহিলা করছো বা করবে, তাফআলানি তোমরা দুজন মহিলা করছো বা করবে, তাফআলনা তোমরা সকল মহিলা করছো বা করবে, আফআলু আমি করছি বা করবে, নাফআলু আমরা করছি বা করব। তাহলে এখানে প্রথমে 3 পদ্ধতিতে মুখস্থ করে নেবেন, যেভাবে লেখা আছে এভাবে। লেখার পরে বলতেছে এখানে 20টি মাসদার দিয়ে গর্দান টানো। 20টি মাসদার কোথায় পাবেন? এখানে 20টি মাসদারের জন্য চলে আসেন 11 নম্বর পৃষ্ঠায়। তাহলে 11 নম্বর পৃষ্ঠায় দেখেন মাদাহা, এই মাদাহা মানাহা মানাহা এই 3টি শব্দ দেখতে পাচ্ছেন 11 নম্বর পৃষ্ঠায়। প্রথম 3টি শব্দ, এই 3টি শব্দ দিয়ে মুজারে গর্দান হবে ইয়াফআলু ওজনে। এই জন্য এই 3টির বরাবর মাঝখানে দেওয়া আছে ইয়াফআলু ডান পাশে। এই 3টি মাদাহা মানাহা মানাহা এই 3টি ডান পাশে দেওয়া আছে ইয়াফআলু। তো ইয়াফআলু দ্বারা বোঝা গেল যে এই 3টি দিয়ে মুজারে বানাবেন, তখন মাদাহা থেকে কি হবে? ইয়ামদাহু, মানাহা থেকে ইয়ামনাহু, মানাহা থেকে ইয়ামনাহু। আর এরপরে দরাবা জলামা এই দুইটি শব্দ দিয়ে যদি আপনি গর্দান দিবেন তখন ইয়াফইল ওজনে টানতে হবে। তাহলে দরাবা দিয়ে ইয়াদরিবু, জলামা দিয়ে ইয়াজলিমু, এভাবে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে। প্রথমে 14টি গর্দান, এরপর গর্দান সিগার নাম, গর্দান সিগার অর্থ। এবারে দেখেন শাহিদা ফারিহা এই দুইটি শব্দ দিয়ে যখন মুজারে গর্দান দিবেন তখন টানতে হবে ইয়াফআলু, ডান পাশে লেখা আছে ইয়াফআলু, মানে এই দুটি শব্দের মাঝখানে বরাবর দেওয়া আছে ইয়াফআলু। তাহলে এই দুটি শব্দ দিয়ে গর্দান যখন টানবেন তখন ইয়াফআলু, শাহিদা হবে ইয়াশহাদু, ফারিহা থেকে ইয়াফরাহু, এভাবে মুজারে গর্দান দিতে হবে, এই জন্য ডান পাশে দেওয়া আছে। এরপরে দেখেন তলাবা থেকে নিয়ে একবারে হাকামা পর্যন্ত এই 10টি শব্দর ঠিক ডান পাশে মাঝখানে দেওয়া আছে ইয়াফউলু। তার মানে এই শব্দগুলো যদি মুজারে বানান তাহলে তলাবা থেকে ইয়াতলুবু হবে, কতলা থেকে ইয়াতুলু, ইয়াহরুসু, ইয়ানকুলু, ইয়াস্তুরু, ইয়াখলুকু, ইয়াকফুরু, ইয়াসকুতু, ইয়াবুদু, ইয়াশকুরু, ইয়াকনুতু, ইয়াহকুমু। তাহলে ইয়াতলুবু দিয়ে গর্দান দেবেন 3 পদ্ধতি অনুসরণ করে। ইয়াতলুবু, ইয়াতলুবানি, ইয়াতলুবুনা, তাতলুবু, তাতলুবানি, ইয়াতলুবুনা, তাতলুবু, তাতলুবানি, তাতলুবুনা, তাতলুবিনা, তাতলুবান, তাতলুবুন, আতলুবু, নাতলুবু। ইয়াতলুবু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইয়াতলুবান তাসনীম মুযাক্কার গায়েব, ইয়াতলুবুনা জামা মুযাক্কার গায়েব,
তাতলুবু ওয়াহিদ মুন্নাস গায়েব, তাতলুবু তাসনিয়া মুন্নাস গায়েব, ইয়াতলুবুনা জামা মুন্নাস গায়েব, তাতলুবু ওয়াহিদ মুযাক্কার হাজির, তাতলুবু তাসনিয়া মুযাক্কার হাজির, তাতলুবুনা জামা মুযাক্কার হাজির, তাতলুবিনা ওয়াহিদ মুন্নাস হাজির, তাতলুবু তাসনিয়া মুন্নাস হাজির, তাতলুবনা জামা মুন্নাস হাজির, আতলুবু ওয়াহিদ মুতাকাল্লিম, আতলুবু জামা মুতাকাল্লিম। তাহলে এখানে তলাবা থেকে নিয়ে হাকামা পর্যন্ত প্রত্যেকটি শব্দ দিয়ে মুজারি গর্দান দিবেন ইয়াফআলু ওজনে 3 পদ্ধতি অনুসরণ করে। প্রথমে ইয়াতলুবু ইয়াতলুবানি 14টি গর্দান দিবেন, গর্দান সিগার নাম বলবেন, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ 3 পদ্ধতিতে প্রত্যেকটা শব্দ দিয়ে গর্দান দিবেন মাদাহা থেকে নিয়ে একবারে হাকামা পর্যন্ত। কিন্তু কিভাবে দিবেন এগুলা দেওয়ার জন্য ডান পাশ শব্দকে ফলো করবেন। প্রথম 3টার জন্য ইয়াফআলু, পরের 2টার জন্য ইয়াফইলু, পরের 2টার জন্য ইয়াফআলু, পরের 10টা তলাবা থেকে লাস্ট পর্যন্ত ইয়াফআলু। এই আন কালিমায় দেখেন জবর জের পেশ 3 রকম পরিবর্তন হয়। এই 3 রকম পরিবর্তন করে আপনারা গর্দান দিবেন। শব্দ হিসাবে কোন শব্দ জবর হয়, কোন শব্দ জের হয়, কোন শব্দ পেশ হবে। তাহলে যখন যে শব্দ দেওয়া গর্দান দেওয়ার দরকার তখন ওই ভাবে আন কালিমা জবর জের পেশ 3টা পরিবর্তন করে গর্দান দিতে হবে। আর গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে। প্রথমে 14টি গর্দান দিবেন, এরপর গর্দান প্লাস সিগার নাম, এরপর গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে তলাবা ইয়াতলুবু, ইয়াতলুবু হলো কি অর্থ হবে, সে একজন পুরুষ তালাশ করলো, তাহলে এখন অর্থ হবে ইয়াতলুবু, সে একজন পুরুষ তালাশ করছে বা করবে। কারণ মুজারে অর্থটা মিলাবেন আপনি 12 নম্বর পৃষ্ঠার অর্থের সাথে, কারণ এখানে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে, ইয়াফআলু, সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে আপনি যদি তলাবাদে বলেন তাহলে কি হবে, ইয়াতলুবু, তখন ইয়াতলাবু হবে না, ইয়াতলুবু হবে, আন কালিমা পেশ দিতে হবে তলাবা থেকে হাকিমা পর্যন্ত। তাহলে ইয়াতলুবু অর্থ কি হবে, সে একজন পুরুষ তালাশ করছে বা করবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে লেখা আছে 12 নম্বর পৃষ্ঠায় যে 20টি মাসদার দিয়ে গর্দান টানো, তার মানে হচ্ছে যে এই 11 নম্বর পৃষ্ঠার প্রত্যেকটি শব্দ দিয়ে গর্দান দিতে হবে, মুজারি গর্দান দিতে হবে, ইয়ামদাহু ইয়ামনাউ, এইভাবে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। প্রথমে 14টি গর্দান, এরপর গর্দান সিগার নাম, এরপর গর্দান প্লাস সিগার অর্থ, 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে সবগুলো শব্দ দিয়ে। যখন এটা টানা হয়ে যাবে তখন আপনার 12 নম্বর পৃষ্ঠায় পড়া হলো। 12 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখেন কি লেখা আছে, নিচের সিরিয়ালে মুজারে মারুফের গর্দান 3 পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে উল্লেখ করো। তো এখানে দেখেন নতুন একটা নিয়ম দেওয়া আছে, সেটা হলো জেনে রাখো মুজারের সিগা 3 নিয়মে গঠন হয়। 3 নিয়মে কি নিয়ম, ক মানে 1 নম্বর 5টি সিগার শেষে পেশ হবে, আর খ 7টি সিগার শেষে নুনে রাবি হবে, আর 2টি সিগার শেষে নুনে মাবনি হবে। তাহলে এখানে 5টি সিগার শেষে পেশ হবে, কোন 5টি সিগা, এই 5টি সিগা হলো দেখেন 13 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন প্রথমে যে 5টি সিগা আছে এই 5টি সিগার মধ্যে দেখেন লাম কালিমা পেশ হয়েছে শেষে, ইয়াফআলু পেশ, তাফআলু পেশ, তাফআলু পেশ, আফআলু পেশ, নাফআলু পেশ। তাহলে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন প্রথম 5টি সিগার মধ্যে কি হয়েছে, পেশ। এরপরে 2 নম্বর কথা কি বলছে, 7টি সিগা আছে নুনের রাবি। তাহলে এই 5টি সিগার পরে দেখেন যে 7টি সিগা আছে ইয়াফআলানে থেকে নিয়ে ইয়াফআলানে, তাফআলানে, 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 ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা, তো তাফআলিনা পর্যন্ত এই 7টি সিগার মধ্যে নুনের রাবি। নুন এরাবি মানে কি, এই ইয়াফআলানে থেকে তাফআলিনা পর্যন্ত এই 7টি সিগার মধ্যে নুন এরাবি হবে। নুন এরাবি মানে যে নুনটা মুজারের মধ্যে থাকবে আর সামনে বহসগুলোতে বিলুপ্ত হয়ে যাবে। তো বিলুপ্ত হয়ে যে নুনটা বিলুপ্ত হয়ে যায় ওই নুনটাকে নুন এরাবি বলে। আর ইয়াফআলনা, তাফআলনা সবার লাস্টে যে 2টি সিগা আছে, দেখেন গ নম্বরে দেখেন 2টি সিগা আছে নুন মাবনি হবে। তো এই 2টি সিগা আছে নুন মাবনি মানে দেখেন সবার লাস্টে যে 2টি সিগা আছে ইয়াফআলনা, তাফআলনা, এই 2টি সিগার মধ্যে যে নুন আছে এই নুনটাকে নুনে মাবনি বলে। নুনে মাবনি মানে যে নুন সর্বদাই থাকে, এখানেও থাকবে, সামনে বহসের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় নুনে মাবনি ঠিক থাকবে, এটাকে বলে নুনে মাবনি। তাহলে এখন এই নিয়ম অনুযায়ী আপনারা এই সিরিয়াল অনুযায়ী গর্দান দেবেন। আবার 13 নম্বর পৃষ্ঠা যে সিরিয়ালটা আছে, এফালু তাফালু তাফালু আফালুনা ফালু, এফালানা তাফালানা তাফালানা তাফালানি, এফালুনা তাফালুনা তাফালিনা, এফালনা তাফালনা। এইভাবে 14টি গর্দান দিবেন। এবার গর্দান সিগার নাম বলবেন, এফআল ওয়া মুযাক্কার গায়ব, তাফআল ওয়া মুন্নাস গায়ব, তাফআল ওয়া মুযাক্কার হাজির, আফআল ওয়া মুতাকাল্লিম, নাফআল ওয়া মুতাকাল্লিম, এফআলানা তাসনিয়া মুযাক্কার গায়ব, তাফআল ওয়া তাসনিয়া মুন্নাস গায়ব, তাফআলানা তাসনিয়া মুযাক্কার হাজির, তাফআল ওয়া তাসনিয়া মুন্নাস হাজির, এফআলুনা জামা মুযাক্কার গায়ব, তাফআলুনা জামা মুযাক্কার হাজির, তাফআলিন ওয়া মুন্নাস হাজির, এফআলনা জামা মুন্নাস গায়ব, তাফআলনা জামা মুন্নাস হাজির। এরপর ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে, তাফআলু সে একজন মহিলা করছে বা করবে, তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে, আফআলু আমি করছি বা করব, নাফআলু আমরা করছি বা করব, এফআলানে তারা দুজন পুরুষ করছে বা করবে, তাফআলানে তারা দুজন মহিলা করছে বা করবে, তাফআলানে তোমরা দুজন পুরুষ করছো বা করবে, তাফআলানে তোমরা দুজন মহিলা করছো বা করবে, তাফআলুনা তারা সকল পুরুষ করছে বা করবে, তাফআলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে, তাফআলিনা তুমি একজন মহিলা করছো বা করবে, ইয়াফআলনা তারা সকল মহিলা করছো বা করবে, তাফআলনা তোমরা সকল মহিলা করছো বা করবে। তাহলে আমি এই পদ্ধতি অনুযায়ী 3 সিরিয়ালে গর্দান দিলাম 3 পদ্ধতি অনুসরণ করে।
এখন আপনারা এই সিরিয়াল অনুযায়ী আবার গর্দান দিবেন 20টি শব্দ দিয়ে গর্দান দিবেন। তো 20 শব্দ কোথায় পাবেন? চলে আসেন আবার 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন মাদাহা শব্দ আছে। তাহলে মাদাহা, মানাহা, মানাহা এই তিনটি শব্দ দিয়ে মুজারি কি হবে? ইয়ামদাহু। ইয়াফআলু কালিমা জবর দিয়ে। তাহলে কি হবে? ইয়ামদাহু। তো ইয়ামদাহু মুজারি এটা দিয়ে আপনি তিন পদ্ধতিতে গর্দান দিন। কিন্তু সিরিয়াল থাকবে কোনটা? 13 নম্বর পৃষ্ঠা সিরিয়াল। 13 নম্বর পৃষ্ঠা সিরিয়ালে গর্দান দিলে আপনার কিভাবে হবে? যেমন দেখেন ইয়ামদাহু, তামদাহু, তামদাহু, আমদাহু, নামদাহু। ইয়ামদাহানি, তামদাহানি, তামদাহানি, তামদাহানি। ইয়ামদাহুনা, তামদাহুনা, তামদাহিনা, ইয়ামদাহনা, তামদাহনা। তাহলে ইয়ামদাহু দিয়ে আপনি এই 13 নম্বর পৃষ্ঠা সিরিয়ালে গর্দান দিবেন তিন পদ্ধতিতে। প্রথমে গর্দান, এরপর ইয়ামদাহ ওয়াহিদ মুযাক্কার গায়ব, ইয়ামদাহান, তামদাহ ওয়াহিদ মুন্নাস গায়ব, তাবদাহ ওয়াহিদ মুযাক্কার হাজির, আমদাহ ওয়াহিদ মুতাকাল্লিম, নামদাহ জামা মুতাকাল্লিম। এভাবে গর্দান প্লাস সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগা অর্থ বলবেন। ইয়ামদাহ সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে, তামদাহ সে একজন মহিলা প্রশংসা করছে বা করবে, তামদাহ তুমি একজন পুরুষ প্রশংসা করছে বা করবে, আমদাহ আমি প্রশংসা করছি বা করবো, নামদাহ আমরা প্রশংসা করছি বা করবো। তাহলে এভাবে করে আপনি তিন পদ্ধতি অনুসরণ করে গর্দান দিবেন 20টি শব্দ দিয়ে। তো এখানে যে 11 নম্বর পৃষ্ঠার শব্দ আছে, এই 11 নম্বর পৃষ্ঠার শব্দগুলো দিয়ে আপনি গর্দান দিবেন। সিরিয়াল কোনটা? 13 নম্বর পৃষ্ঠার সিরিয়াল। প্রথমে গর্দান দিয়েছিলেন 12 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে, ওইটাও মুজারে। আবার এখন দিবেন 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে, কিন্তু এটাও মুজারে। তাহলে এখন প্রশ্ন হলো যে হুজুর আমি 12 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে দিলাম, আবার 13 নম্বর পৃষ্ঠার সিরিয়াল দেওয়ার দরকারটা কি? দেখেন 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে গর্দান দিলে আপনার একটা উপকার হবে। সেই উপকারটা হলো যে আপনি সিগা দ্রুত বুঝতে পারবেন এবং সিগা দ্রুত বলতে পারবেন এবং মুখের মধ্যে দ্রুত সিগা আসবে এবং আপনার জড়তা কাটবে এবং আপনি ওই সিগাগুলো কোরআন হাদিসে যেখানে ব্যবহার হবে আপনি দ্রুত জেহেনটা আপনার দ্রুত চলে আসবে, যেটা অমুক সিগা দ্রুত বলতে পারবে, অর্থ দ্রুত করতে পারবে। তাহলে আপনি যদি ভালো চান, তাহলে আপনার ভালোর জন্য, আপনি ভালো পারার জন্য, ভালো শেখার জন্য, ভালো বোঝার জন্য এই আপনার জন্য মূলত আমাদের এই কৌশল। সেই কৌশলটা হলো 13 নম্বর পৃষ্ঠায় সিরিয়ালে গর্দান দেওয়া। তো অন্যান্য কিতাবে দেখবেন শুধুমাত্র 12 নম্বর পৃষ্ঠায় সিরিয়ালে গর্দান আছে, কিন্তু 13 নম্বর পৃষ্ঠায় সিরিয়ালে গর্দান নাই। আমাদের এই কিতাবে 12 নম্বর পৃষ্ঠারও আছে, 13 নম্বর পৃষ্ঠারও গর্দান আছে। দুইটা সিরিয়ালে গর্দান দিবেন। 12 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে গর্দান দিবেন, এটা অন্যান্য কিতাবে আছে। আবার 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে গর্দান দিবেন, যেটা অন্যান্য কিতাবে নাই। 13 নম্বর পৃষ্ঠার সিরিয়ালে গর্দান দিলে আপনার অনেক উপকার হবে, যে উপকারটা আপনি সামনে বুঝতে পারবেন। আর না দিলে যে আপনার ক্ষতি হবে, এই ক্ষতিটাও আপনি সামনে বুঝতে পারবেন। তো এটা যখন দেওয়া হয়ে যাবে 13 নম্বর পৃষ্ঠা সিরিয়ালে প্রতিটি মাসলাতে গর্দান, এরপর চলে আসবেন 13 নম্বর পৃষ্ঠার নিচের দিকে আসেন মুজারে মাজহুল ইউফআলু, সে একজন পুরুষকে করা হচ্ছে বা করা হবে। তো ইউফআলু দিয়ে আপনি গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে। প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, এরপর গর্দান প্লাস সিগার অর্থ। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে মাজহুলের মধ্যে আন কালিমায় সর্বদাই জবর হবে। যেরকম ভাবে আমরা বলছিলাম যে মারুফের মধ্যে একটা কথা বলছিলাম যে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছিলাম যে মাদাহা, মানাহা, মানাহা, মাদাহা, মানাহা, মানাহা এই তিনটি শব্দ দিয়ে ইয়াফআলু ওজনে গর্দান হয়। আবার দরাবা, যালামা এই দুটি শব্দ দিয়ে ইয়াফইলু মানে আন কালিমায় জের দেওয়া হয়। কোথাও আন কালিমায় জের, কোথাও আন কালিমায় জবর, কোথাও আন কালিমায় পেশ। যেমন তলাবাদে আন কালিমায় পেশ হবে, তলাবাদে হাকমা পর্যন্ত। তাহলে এই কথাগুলো বলছিলাম মারুফের মধ্যে। মারুফের মধ্যে আন কালিমার জবর দিয়ে পেশ পরিবর্তন হয়, কিন্তু যখন মাজহুল পড়বেন তো মাজহুলের সময় আন কালিমায় জবর দিয়ে পেশ পরিবর্তন হবে না। প্রত্যেকটা শব্দের মধ্যে আন কালিমায় জবর থাকবে। ঠিক আছে, ইউফআলু মানে এখানে দেখেন আন কালিমা জবর আছে। তো মাজহুলের সময় প্রত্যেকটা শব্দে আন কালিমায় জবর থাকবে। তো আপনি ইউফআলু এই ওজনে আপনি 20টি শব্দ দিয়ে গর্দান দিবেন। 20 শব্দ কোথায় আছে? 20 শব্দ আছে আপনার 11 নম্বর পৃষ্ঠায়। তাহলে মাদা হাতা কি হবে? ইউমদাহু, ইউমনাউ, ইউমনাহু, ইজরাবু, ইজলামু, ইশহাদু, ইফরাহু। তাহলে এই 13 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে আপনি এই 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে আপনি মাজহুলে গর্দান দিবেন তিন পদ্ধতি অনুসরণ করে। প্রথম পদ্ধতি গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। তিন পদ্ধতি অনুসরণ করে মাজহুলে গর্দান দিবেন। মাজহুলে গর্দান দেওয়া হয়ে গেলে এরপরে মুজারে, নফি, মারুফ, লা ইয়াফআলু লা যুক্ত করে গর্দান দিবেন। অর্থ হবে করছে না বা করবে না। এখানে মারুফ, মারুফের মধ্যে আন কালিমা জবর দিয়ে পেশটা পরিবর্তন হবে। মুজারে, নফি, মাজহুল, এখানেও দেখেন মাজহুলের মধ্যে আন কালিমা সবসময় জবর থাকবে। লা ইয়াফআলু শব্দে আন কালিমায় জবর থাকবে। তো এগুলো প্রত্যেকটা বহসকে আপনি 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন। এরপরে এখানে লেখা আছে নির্দেশনা 20টি মাসদার দিয়ে উল্লেখিত 4টি বহস থেকে 3 পদ্ধতিতে গর্দান দেও। অর্থাৎ এই 4টি বহস মানে এখানে 3টা বহস আর একটা মারুফের উপরে একটা বহস, এটা বহস একটা মারুফের। তাহলে মোট 4টি বহস। 4টি বহস দিয়ে 3 পদ্ধতি গর্দান দিবেন। 3 পদ্ধতি কি? প্রথম পদ্ধতি শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় গর্দান প্লাস সিগার অর্থ।
তো এটা পড়তে আপনাদের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। এরপরে চলে আসেন 14 নম্বর পৃষ্ঠায়, বহস নফি তাকিদ বালান। তো নফি তাকিদ বালান মানে এটা মূলত মুজারির একটা অংশ। অর্থাৎ যদি মুজারে যে এটা গর্দান বললাম আগে এফালু, এই গর্দানটা যদি পারেন তাহলে অটোমেটিক এটাও পারবেন। দেখেন এখানে মুজারের শুরুতে লাম যুক্ত করা হয়েছে, শুধুমাত্র কি যুক্ত করা হয়েছে? লাম। এই জন্য নাম হয়েছে বহস নফি তাকিদ বি লান, মানে লানের দ্বারা নফি তাকিদ। নফি মানে না, তাকিদ মানে গুরুত্ব, গুরুত্ব সহকারে না, গুরুত্বের সাথে না, লানের দ্বারা, লান শব্দের দ্বারা গুরুত্ব সহকারে না করা হবে, নফি করা হবে, নিষেধ করা হবে, না করা হবে। কি কোন শব্দ দ্বারা? লান শব্দের দ্বারা। দেখেন লাই ইয়াফআলা, এখানে ইয়াফআলু শব্দটা মুজারে, তো মুজারের শুরুতে লান আসছে, লান আসার কারণে এটা বহসের নাম হয়ে গেছে নফি তাকিদ বালান। লান ইয়াফআলা যদি এভাবে মুজারের সাথে লান আসে তখন অর্থ হবে সে একজন পুরুষ কিছুতেই করবে না। আর যদি মুজারে মাঝহুলের শুরুতে লান আসে তাহলে অর্থ হবে সে একজন পুরুষকে কিছুতেই করা হবে না। এখানেও একই নিয়ম, লা ইয়াফআলা, লা ইয়াফআলা এই ওজনে আপনি 20টি শব্দ দিয়ে গঠন দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে। 20 শব্দ কথা পাবেন 11 নম্বর পৃষ্ঠায়। তাহলে 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে গঠন দিবেন। তাহলে মাদাহা থেকে কি হবে? লা ইয়ামদাহা, লা ইয়ামনা, লা ইয়ামনাহা। এখন এই যে লাম দিয়ে যোগ করে যে পড়বেন, কিভাবে পড়বেন এই পড়ার একটা নিয়ম বুঝেন। 5টি সিগাতে লাম কালিমা জবর হবে, যেমন লা ইয়াফআলা, তাহলে কি হবে? লা ইয়ামদাহা, দেন লাম কালিমা জবর হইছে। লাম তাফআল, লাম কালিমা জবর, লাম তাফআল, লাম কালিমা জবর, লাম আফআল, লাম কালিমা জবর, লাম নাফআলা, লাম কালিমা জবর। তো জবর দেখতে পাচ্ছেন আশা করি। তো এই 5টি সিগার মধ্যে কিন্তু মুজারের মধ্যে কি ছিল? পেশ ছিল। দেখেন এখানে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এখানে যে 5টি সিগা আছে এই 5টি হুবহু সিগাই লান আসার কারণে তখন কি জবর হয়ে যাবে? পেশের জায়গায় কি হবে? জবর হবে। তো মুজারের মধ্যে যে 5টি সিগা পেশ ছিল, তো এখন মুজারের শুরুতে যখন আপনি লান যোগ করবেন, এই লান যোগ করে পড়বেন, তখন এই মুজারের 5টি সিগাগুলোতে জবর হয়ে যাবে। তো এখানে এই 5টি কোন সিগা এই কারণে এখানে লেখা হয়নি, যেহেতু পূর্বে মুজারের মধ্যে একটা বলা হয়েছে যে এখানে 5টি কোন সিগা, এখানে সিগার নাম সহ দেওয়া হয়েছে, এই কারণে এখানে 5টি কোন কোন সিগা এখানে উল্লেখ করা হয় নাই। এরপরে দেখেন 2 নম্বর 7টি সিগাতে নুন ইরাবি হবে না। তো 7টি কোন সিগা? দেখেন এই 7টি সিগা এখানে উল্লেখ করা হয় নাই। দেখেন এখানে লা ইয়াফআলা নে নুন ছিল, নুন পড়ে গেছে, এই প্রত্যেকটা আমাদের নুন ইরাবি ছিল। তো এই প্রত্যেকটা আমাদের নুন ইরাবি গুলো পড়ে গেছে। এই তো এগুলা কোন সিগা? তো এই সিগা গুলো এখানে লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? কারণ হচ্ছে দেখেন মুজারের মধ্যে লেখা হয়েছে 7টি সিগা, ইয়াফআলানি থেকে নিয়ে তাফআলিনা পর্যন্ত, ইয়াফআলানি থেকে নিয়ে তাফআলিনা, এই 7টি সিগাকে নুন ইরাবি বলে। তো এই 7টি সিগাই কিন্তু আপনার এই যে লা ইয়াফআলা দিয়ে শুরু হয়েছে এখানে। তো এই 7টি কোন সিগা? এই 7টি সিগা, যে 7টি সিগার মধ্যে মুজারের মধ্যে আপনার নুন ইরাবি হয়েছিল ইয়াফআলানি থেকে আবার তাফআলিনা পর্যন্ত, অর্থাৎ 13 নম্বর পৃষ্ঠা থেকে বলতেছেন। 13 নম্বর পৃষ্ঠায় ইয়াফআলানি থেকে তাফআলিনা পর্যন্ত এই 7টি সিগাকে নুন ইরাবি সিগা বলে। তো এই নুন ইরাবি সিগাগুলোর মধ্যে লান আসার কারণে লান আসার কারণে নুন ইরাবি বিলুপ্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইয়াফআলা, ইয়াফআলা, লাম তাফআলা, নুন ইরাবি সব জায়গায় বিলুপ্ত হয়ে গেছে 7টি সিগা। তাহলে এই সিগাগুলো আপনি প্রতিটা মাসদার দিয়ে গঠন দেবেন 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতি অনুসরণ করে। এরপর দেখেন 3 নম্বর নিয়মটা কি? দুইটি সিগাতে নুন মাবনি ঠিক থাকবে, লা ইয়াফআলনা, লাম তাফআলনা। দেখেন এই দুইটি সিগা কোন দুইটি সিগা? এই দেখেন মুজারের মধ্যে 13 নম্বর পৃষ্ঠা দেখেন সবার লাস্টে যে দুইটি সিগা আছে ইয়াফআলনা, তাফআলনা, এই দুইটি সিগাই কিন্তু এই দুইটি সিগার মধ্যে কিন্তু আপনার কি হবে? লান আসছে কিন্তু নুন মাবনিটা ঠিক আছে। তাহলে আমি যাকে বলছিলাম যে নুনে এরাবি মানে যে নুন বিলুপ্ত হয়ে যায়, দেখেন এখানে নুন এরাবি বিলুপ্ত হয়ে গেছে। আর নুনে মাবনি মানে যে নুনটা সর্বদাই থাকে, যেমন এখানে দেখেন নুনে মাবনি সর্বদাই আছে, পরিবর্তন হয় নাই। আর নুনে রাবি যেহেতু 7টি সিগায়, নুনে রাবি এখানে পরিবর্তন বিলুপ্ত হয়ে গেছে। আর এখানে 5টি সিগায় পেশের জায়গায় মুজারের মধ্যে যে পেশ ছিল এখানে জবর হয়ে গেছে, নুনে রাবি পড়ে গেছে, আর দুটি সিগায় নুন মাবনি ঠিক আছে। তাহলে এখন এইভাবে মূলত গর্দানটা আপনি দিবেন এই সিরিয়ালে, লা ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, আফআলা, নাফআলা, লা ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলু, লাম তাফআলি, লা ইয়াফআলনা, লাম তাফআলনা। এখন মাদা হাতে গর্দান দিলে কিভাবে হবে? লা ইয়ামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম আমদাহা, লাম নামদাহা, লা ইয়ামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লা ইয়ামদাহু, লাম তামদাহু, লাম তামদাহি, লা ইয়ামদাহনা, লাম তামদাহনা। তাহলে এখন আপনি মাদাহা শব্দ দিয়ে গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে, কিন্তু সিরিয়াল থাকবে এটাই। এবং 3 পদ্ধতি কি? 3 পদ্ধতি এইভাবে গর্দান দেওয়া কঠিন হয়ে যাবে না? না, কঠিন হবে না। এভাবে গর্দান দিলে কঠিন হবে না, কারণ হচ্ছে
আপনি যখন মুজারির 13 নম্বর পৃষ্ঠা সিরিয়ালে গর্দান দিবেন ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, 13 নম্বর পৃষ্ঠার সিরিয়াল কিন্তু এখানে লেখা আছে মূলত। কোন সিরিয়াল লেখা আছে? 13 নম্বর পৃষ্ঠা যে সিরিয়ালটা দেওয়া আছে ওই সিরিয়ালটাই কিন্তু হুবহু দেওয়া আছে লাম দিয়ে। ঠিক আছে, যখন আপনি 13 নম্বর পৃষ্ঠাটা আগে পড়বেন, 13 নম্বর পৃষ্ঠাটা যখন আগে পড়বেন, 13 নম্বর পৃষ্ঠা পড়ার কারণে আপনার কাছে এই সিরিয়ালটা কঠিন আর হবে না, সহজ থাকবে। ঠিক আছে, তাহলে বৃষ্টি মাসদার দিয়ে এখন গর্দান দিবেন। বৃষ্টি মাসদার দিয়ে আসলে একবারে পুরো জি আমি বলি, বৃষ্টি মাসদার দিয়ে এই সিরিয়ালে গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে। 3 পদ্ধতি অনুসরণ করে গর্দান যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কোথাও বাঁধবে না, সিগা দ্রুত বলতে পারবেন, সিগা দ্রুত বুঝতে পারবেন, আপনার কোথাও আটকাবে না, কোথাও বুঝতে পারবেন, সব জায়গায় বুঝতে পারবেন। এখানে দেখেন নির্দেশনা লেখা আছে, দুইটি বহসকে বৃষ্টি মাসদার দিয়ে গর্দান 3 পদ্ধতিতে গর্দান দেওয়া। দুইটি বহস কি মানে? একটা মারুফ একটা মাজহুর। এই দুইটি বহসকে বৃষ্টি মাসদার দিয়ে গর্দান দিবেন 11 নম্বর পৃষ্ঠা প্রতিটি মাসদার দিয়ে। সিরিয়াল থাকবে এটাই, এই সিরিয়াল আপনার ভুল হবে না। কারণ কেন হবে না? কারণ আপনি তো এটার জন্য 13 নম্বর পৃষ্ঠা আগে পড়ছেন, 13 নম্বর পৃষ্ঠা যে সিরিয়াল ওই সিরিয়ালটা কিন্তু এখানে আছে, যার কারণে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর এখন আসেন সিরিয়ালটা তো সুবিধা তো বেশি তো জি মানে 13 নম্বর পৃষ্ঠার যে গর্দনটা আছে ওইটা মানে যদি দুইটা একত্রে মুখস্থ করতে যাই, মানে একটা একভাবে পড়ে রাখছে এতদিন, হঠাৎ করে যদি আবার নতুন একটা যদি পড়তে যায় তাহলে একটু মানে একটু উল্টা পাল্টা না, লাগা শুরু করবো। আমি বলি আমাদের এখানে দুইটাতে লাগে, আমাদের প্রথম সিরিয়ালটা লাগবে, এটাও লাগবে, দুইটা সিরিয়ালই লাগবে। শুধু এক সিরিয়ালে পড়লে তো হবে না, 2 সিরিয়ালে পড়তে হবে। কারণ হচ্ছে এটা 2 সিরিয়াল কেন আমি 2 সিরিয়ালে হওয়ার কারণ এটাই বললাম যে 2 সিরিয়ালে পড়ার কারণে আপনাকে সিগা কারোর সাথে ধরাধরি করতে হবে না, সিগা অর্থ বলতে সময় লাগবে না, আপনি সিগা বুঝতে সময় লাগবে না, দ্রুত সিগা বুঝতে পারবেন, দ্রুত সিগা চিনতে পারবেন, দ্রুত সিগা অর্থ করতে পারবেন। এক কথা আপনার লাভের জন্য করা হয়েছে এই সিরিয়ালটা। এজন্য আপনার সময় লাগলে আপনি সময় লাগাবেন, কিন্তু আপনার উপকার হবে আপনার। আর যদি সময় না লাগান তো উপকার আপনার হবে না। আচ্ছা, তাহলে এরপরে আসি নফি তাকিদ বানানো কেউ যে এরকম 2 সোয়াতেই গর্দ শিখতে হবে নাকি? জি জি জি, নফি তাকিদ বানানোর মধ্যে এটা 3 সিরিয়ালে গর্দান দিবেন, মানে এই সিরিয়ালে গর্দান দিবেন। প্রথমে 5টি সিগা, 7টি সিগা, 2টি সিগা, মানে এখানে 3 পদ্ধতি গর্দান দিবেন। প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ। যেমন দেখেন লা ইয়াফআলা, অর্থ দেওয়া আছে সে একজন পুরুষ কিছুতেই করবে না। যদি মাদা হাদা বলেন তাহলে কি হবে? লা ইয়ামদাহা, সে একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না। লা ইউমদাহা, সে একজন পুরুষের কিছুতেই প্রশংসা করা হবে না, এভাবে অর্থ হবে। তো যাই হোক, এখন এরপরে বহসে আসি। বহস নফি জাহাদ বা লাম। জাহাদ মানে অস্বীকার করা, আর লাম মানে কি? লামের দ্বারা। লাম শব্দ যোগ হবে মুজারের শুরুতে, মুজারের শুরুতে লাম শব্দ যোগ হবে, আর এর দ্বারা জাহাদ অস্বীকার বুঝাবে, অস্বীকার, নফি মানে না, না বাচক অস্বীকার বুঝাবে লাম শব্দের দ্বারা। যেমন দেখেন লাম ইয়াফআল, এখানে একটু লিখতে ভুল হয়েছে, মানে আপনার টাইপিং ভুল হয়েছে, লাম ইয়াফআল। তো লাম ইয়াফআল, দেখেন ইয়াফআল মুজারের শুরুতে লাম আসছে, তো লাম আসার কারণে ইয়াফআল লামের মধ্যে পেশ ছিল, পেশটা কি সাকিন হয়ে গেছে, অর্থ সে একজন পুরুষ করেনি। লাম ইউফআল, সে অর্থ সে একজন পুরুষকে করা হয়নি। তাহলে এখানে নিয়মটা কি দেখেন, আপনি নফি তাকিদের মধ্যে যে 5টি সিগায় কি দিয়েছিলেন? জবর দিয়েছিলেন, এই 5টি সিগার মধ্যে কিন্তু এখানে সাকিন করে দিতে হবে। তাহলে দেখেন একটা পড়ার কারণে আপনি এটাও পারতেছেন, আগেরটা পড়ার কারণে আপনি এটাও পারতেছেন। তাহলে এখানে 5টি সিগা লাম কালিমা সাকিন, লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। দেখেন এই 5টি সিগা লাম কালিমা কি হয়েছে? সাকিন হয়েছে লাম আসার কারণে। 7টি সিগা নুন আরবি হবে না, আগে নুন আরবি হয় নাই নফি তাকিদের মধ্যে, এখানে নুন আরবি হবে না, তাহলে এটা আগের মতোই, তাহলে সিরিয়ালটা মিল আছে। মানে প্রথমটা পারলে আপনি এটাও পারবেন। এরপর দেখেন 2টি সিগা নুন আরবি ঠিক থাকবে, তাহলে নফি তাকিদের মধ্যে ঠিক ছিল, এখানেও ঠিক আছে, তাহলে আগেরটা পারলে এটাও পারবেন। এখন 2টি বহসকে বৃষ্টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তাহলে আপনার 2টি বহস কি? মারুফ এক মাজহুল। তো মারুফ মাজহুলের গর্দান গুলো দিবেন বৃষ্টি মাসদার দিয়ে গর্দান। বৃষ্টি মাসদার কথা পাবেন 11 নম্বর পৃষ্ঠায়। তাহলে 11 নম্বর পৃষ্ঠায় গর্দান দিবেন। যেমন মাদা হাতা কি হবে? লাম ইয়ামদাহ, লাম ইয়ামদাহ, লাম তামদাহ, লাম তামদাহ, লাম আমদাহ, লাম নামদাহ। লাম ইয়ামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম ইয়ামদাহু, লাম তামদাহু, লাম তামদাহি, লাম ইয়ামদাহনা, লাম তামদাহনা। ঠিক আছে, তাই এরকম গর্দান দিবেন। গর্দান দেওয়ার পর গর্দান সিগার নাম, এবার গর্দান সিগার অর্থ। 3 পদ্ধতিতে পড়বেন প্রতিটি মাসদার দিয়ে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। যাই হোক, আপনার ভালোর জন্য কিন্তু এভাবে পড়া, এবং এভাবেই কিন্তু আমি আগামী ক্লাসে শুনবো পড়া, যেভাবে বলতেছি। আচ্ছা, এরপরে এখন আসেন 15 নম্বর পৃষ্ঠায়। বহস লামিতাকে বানুতাকে সাকিলা লাইয়া ফালান না, অর্থ সে একজন পুরুষ অবশ্যই করবে। তো এখানে লামি তাকিদ মানে জবরযুক্ত লাম। জি মানে আজকে তো এটা নতুন গর্দানের সিস্টেমটা দেখলাম তো,
মানে আজকে এই পর্যন্ত থাকুক আর কি। আচ্ছা, আজকে এই পৃষ্ঠাটা থাকুক, মানে এই যে 15 পৃষ্ঠা সহজ আছে, এই পৃষ্ঠা থাকুক, থাকলে মনে করেন যে সময় তো দরকার তো দেওয়া হবে। একটা গড়দান তো হুজুর এটা সেট হতে সময় লাগবে, তো এইটুক পড়া থাকলে আর কি ভালো হয়। আচ্ছা যাক, এই পড়াটা দরকার হলে 4 দিন থাকবে, সমস্যা নাই। পড়াটা এখন দিয়ে দিই, দরকার হলে পড়াটা 2 দিনই থাকবে, সমস্যা নেই, 4 দিনে পড়া দিব। ঠিক আছে। দেখেন, তো এরপর দেখেন বসটা দেখেন, লামে তাকে বানানো তাকে সাকিলা, লা ইয়াফআলান্না, অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে। লামে তাকিদ মানে জবরযুক্ত লাম, নুন তাকিদ মানে তাকিদ যুক্ত নুন, সাকিলা মানে কি তাসদিদ যুক্ত। তাহলে দেখেন লা ইয়াফআলান্না মুজারের শুরুতে জবরযুক্ত লাম আসছে, আর শেষে নুন আসছে তাকিদ যুক্ত, তাকিদের নুন, কিন্তু সাকিলা মানে কি তাসদিদ যুক্ত। লা ইয়াফআলান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে। তো এখানেও দেখেন, যদি আপনি 20টা মাসে যখন প্রদান দিবেন, তখন আনকালমায় কিন্তু জবরদের পেশ তিনটে পরিবর্তন হবে। মাদা দেহলে লায়াম দা হান্না, তলাবা দেহলে লায়াত রিবান্না, আনকালিমা জের হবে। আর তলাবা দেহলে লায়াত লু বান্না, আনকালিমা পেশ হবে। মারুফের মধ্যে পরিবর্তন হবে আনকালিমায়, কিন্তু মাদহুলের সময় আনকালিমায় সর্বদা জবর থাকবে। লা ইউম দা হান্না সর্বদা জবর হবে। তাহলে এখন আপনি এই বহসটা কিভাবে পড়বেন? দেখেন, 5টি সিগায় লাম কালিমা জবর দিতে হবে। লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না। তো এখানে কোন 5টি সিগা? যে 5টি সিগার মধ্যে আপনি বহস নফি জাহাদের মধ্যে 5টি সিগা সাকিন করছিলেন, ওই 5টি সিগা কিন্তু এখানে আসবে। 5টি সিগা লাম কালিমা জবর দিবেন। এরপরে দেখেন 2টি সিগা লাম কালিমা পেশ দিতে হবে। এই দুইটা কোন সিগা? এই দুইটা সিগা হলো, আচ্ছা এই দুইটা সিগা। এরপর দেখেন একটি সিগা লাম কালিমা জের দিতে হবে। তাহলে এখানে 2টি সিগা পেশ, একটি সিগা জের। এই তিনটি কোন সিগা? এই তিনটা সিগা বোঝাবো আপনাকে। দেখেন নফি তাকিদের মধ্যে দেখেন, নফি জাহাদের মধ্যে দেখেন লাম ইয়াফআলু, দেখেন লাম কালিমা পেশ আছে। লাম তাফআলু, লাম কালিমা কি আছে? পেশ আছে। লাম তাফআলি, লাম কালিমায় জের আছে। তাহলে এখানে লাম ইয়াফআলু জামু মুযাক্কার গায়েব, লাম তাফআলু জামু মুযাক্কার হাজির, লাম তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই তিনটা সিগায় কিন্তু বলা হইতেছে দুটি সিগা পেশ, একটি সিগা জের। তাহলে আশা করি বুঝতে পারছেন, লাম ইয়াফআলু জামু মুযাক্কার গায়েব, লাম তাফআলু জামু মুযাক্কার হাজির, লাম তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তো ওই তিনটাই কিন্তু বলা হইতেছে লা ইয়াফআলুন্না, লা তাফআলুন্না। লা ইয়াফআলুন্না জামু মুযাক্কার গায়েব, লা তাফআলুন্না জামু মুযাক্কার হাজির। আর একটি সিগা লাম কালিমা জের, লা তাফআলিন্না, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আচ্ছা এরপর দেখেন 6টি সিগাতে লাম কালিমার পরে আলিফ হবে। তো এই 6টি সিগা কোন সিগা? প্রথম 4টি তাসনিয়ার সিগা, ঠিক আছে না? লা ইয়াফআলান তাসটা মুযাক্কার গায়েব, লা তাফআলান তাসটা মুয়ান্নাস গায়েব, লা তাফআলান তাসটা মুযাক্কার হাজির, লা তাফআলান তাসটা মুয়ান্নাস হাজির। আর লাস্টে যে দুটি সিগা আছে লা ইয়াফআলনান, লা তাফআলনান, এই দুটি সিগার মধ্যে দেখেন, এই দুটি সিগার মধ্যে নুন ডাবল আসছে। নুন ডাবল আসার কারণ কি? একটা নুন মাবনির নুন, একটা নুন তাকিদের নুন। তো দুই নুন, যেহেতু মাবনি নুন কখনো বিলুপ্ত হয় না, সর্বদাই থাকে, এই কারণে এই দুটি সিগার মধ্যে মাবনির একটা নুন আর একটা সাকিলার নুন, তাকিদের নুন, দুই নুন একত্রিত হওয়ার কারণে লা ইয়াফআলনান, লা তাফআলনান এভাবে হবে। আর বাকি সবগুলোতে দেখেন নুনের আবি পড়ে গেছে, নুনের আবি পড়ে গেছে, নুনের আবি পড়ে গেছে। কিন্তু এই দুইটি সিগার মধ্যে নুনে মাবনি, যেহেতু নুনে মাবনি পড়বে না, এই কারণে লা ইয়াফআলনান ডাবল নুন, লা তাফআলনান ডাবল নুন আছে। এখন এই বহসটাকে আপনি দুইটি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গঠন দাও। তাহলে এখানেও আপনি 20টি মাসদার গঠন দেবেন 3 পদ্ধতি অনুসরণ করে। এরপরে বহস দেখেন, বহস লামি তাকে বানানো তার খফিফা। তো আগে ছিল সাকিলা, এখন খফিফা। খফিফা মানে হলো সাকিন যুক্ত নুন। যেমন দেখেন লা ইয়াফআলান, অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে। লা ইউফআলান, অর্থ সে একজন পুরুষকে অবশ্যই অবশ্যই করা হবে। তাহলে এখানে নুনটা কি সাকিন যুক্ত হয়েছে। তো এই নিয়মটা কি? এই নিয়মটা আগের মতো নিয়ম। সাকিলার মধ্যে যে নিয়মটা ছিল যে 5টি সিগা লাম কালিমা জবর হবে, এখানে কিন্তু ওই নিয়মটা থাকবে। 5টি সিগা লাম কালিমা জবর হবে, যেমন লা ইয়াফআলান, লা তাফআলান, লা তাফআলান, লা আফআলান, লা নাফআলান। তাহলে পার্থক্য শুধুমাত্র আগেই নুনে নুন ছিল তাসদিদ যুক্ত, আর এখন নুনটা হবে সাকিন যুক্ত। বাকি আগে আপনার যেরকম ছিল 5টি সিগা লাম কালিমা জবর, এখানেও কিন্তু 5টি সিগা লাম কালিমা জবর। এরপরে সাকিলার মধ্যে ছিল 2টি সিগা লাম কালিমা পেশ, এখানেও কিন্তু 2টি সিগা লাম কালিমা পেশ। লা ইয়াফআলুন, লা তাফআলুন, জামু মুযাক্কার গায়েব, জামু মুযাক্কার হাজির। একটি সিগা লাম কালিমা জের, আগেও সাকিলার মধ্যে একটি সিগা জের ছিল, এখানে একটা সিগা জের, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লা তাফআলিন। আর এরপর দেখেন 6টি সিগার মধ্যে সাকিলার মধ্যে কি ছিল? সাকিলার মধ্যে 6টি সিগা লাম কালিমার পরে আলিফ, আলিফ হবে। তো আলিফ হইতো সাকিলার মধ্যে, কিন্তু বলতেছে খফিফার মধ্যে নিচের 6টি সিগা এই বহসে ব্যবহার হয় না। মানে 6টি সিগা কি কি সিগা? দেখেন 16 পৃষ্ঠা লেখা আছে, তাসটা মুযাক্কার গায়েব, তাসটা মুয়ান্নাস গায়েব, তাসটা মুযাক্কার হাজির, তাসটা মুয়ান্নাস হাজির। মানে 4টি তাসনিয়ার সিগা, 4টি কি সিগা? তাসনিয়ার সিগা, 4টি তাসনিয়ার সিগা আর 2টি মাবনির সিগা, জামু মুয়ান্নাস গায়েব এবং জামু মুয়ান্নাস হাজির, 2টি মাবনির সিগা।
তো 4 তাসনিয়া এবং 2 মাবনি এই 6টি সিগা এই বহসে ব্যবহার হয় না। এই বহসে মানে কোন বহসে? খফিফার বহসে। 4টি তাসনিয়া এবং 2টি মাবনি এই 6টি সিগা ব্যবহার হয় না। তাহলে মোট সিগা ব্যবহার হয় 8টি। প্রথম 5টি আর 2টি 1টি, মোট এই 8টি সিগা ব্যবহৃত হয়, আর এই 6টি সিগা ব্যবহার হয় না। তাহলে 2টি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তাহলে আপনাকে এখানে 20টি মাসদার দিয়ে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে। তাহলে এই পড়াটা আপনাদের আজকে থাকলো। তো এখন এই পড়াগুলো পড়তে আপনাদের 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। এখন যাই হোক, আপনাদের 2 দিন লাগুক বা 3 দিন লাগুক, এখন আপনারা এই পদ্ধতি অনুসরণ করে শিখবেন, ঠিক আছে? আর সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের কারণে